আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এসি সার্কিটের 11 চ্যাপ্টারের প্র্যাকটিস প্রবলেম 11.10 ম্যাথটি সমাধান করব আজকে। তো ম্যাথটিতে দেখি আমরা কি আমাদের বের করতে হবে। তো এই ম্যাথটি অর্থাৎ এই প্র্যাকটিস প্রবলেম 11.10 ম্যাথটি এক্সাম্পল 11.10 ম্যাথের মতো, অর্থাৎ হুবহু সেম। শুধু হুবহু সেম বলা যায়, শুধু এখানে ওই ম্যাথটির ক্ষেত্রে ইন্ডাক্টর ছিল না এবং এই প্র্যাকটিস প্রবলেম 11.10 ম্যাথটিতে ইন্ডাক্টর রয়েছে, এটিই শুধু পরিবর্তন। এখন আমাদের দেখব আমরা কি বের করতে বলছে। আমাদের এখানে বলছে ক্যালকুলেট দি পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে অফ দ্য ইন্টার সার্কিট, টোটাল সার্কিটের অ্যাজ সিন বাই দ্য সোর্স, অর্থাৎ সোর্সের সাপেক্ষে। হোয়াট ইজ দ্য এভারেজ পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স, অর্থাৎ সোর্স যে এভারেজ পাওয়ারটি সাপ্লাইড দিচ্ছে সেটির মান বের করতে হবে। আমরা এক্সাম্পল 11.10-এও কিন্তু ঠিক সেম জিনিসগুলো বের করছিলাম, তো আমরা এটাও একইভাবে করব। তো আমরা আগে যদি এভারেজ পাওয়ারের সূত্রটা এখানে লিখি তাহলে কি হবে। এভারেজ পাওয়ারের সূত্র হচ্ছে ভিআরএমএস আইআরএমএস কস থিটা। এখানে কস থিটা বলতে পাওয়ার ফ্যাক্টরকে বোঝাচ্ছে। এখন আমাদের কি প্রয়োজন? ভিআরএমএস, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রশ্নে আরএমএস ভোল্টেজটি দেওয়া আছে, অর্থাৎ এটার কিন্তু মান অলরেডি রয়েছে। এখন আমাদের আইআরএমএস প্রয়োজন। আইআরএমএস এর জন্য আমাদের সার্কিটের টোটাল ইম্পিডেন্স প্রয়োজন। তো আমরা সার্কিটের ইম্পিডেন্স বের করব, তারপরে ভোল্টেজকে ইম্পিডেন্স দ্বারা ভাগ করে আমরা আরএমএস কারেন্টটি পেয়ে যাব। তাহলে আমরা এখন যদি ইম্পিডেন্স বের করি নাও, তাহলে জেড ইকুয়ালস টু কী হবে? এখানে যদি দেখি এই 8 ওহম এবং মাইনাস জে অফ 6 ওহম এই দুইটা কিন্তু সিরিজে আছে, সুতরাং আমরা 8 মাইনাস জে অফ 6 এটার সাথে, অর্থাৎ এই শাখার সাথে জে অফ 4 কিন্তু প্যারালালে রয়েছে, তো আমরা প্যারালাল দিব জে অফ 4, এবং টোটালটার সাথে এই যে 10 ওহম এটা কিন্তু সিরিজে রয়েছে প্লাস 10 ওহম। জাস্ট আমরা কি করলাম? সিরিজ প্যারালাল করলাম, এখান থেকে আমরা জেডের মান পাবো। তো আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন যদি করি তো আমরা ক্যালকুলেশন করলে আমাদের মানটি আসছে 12.7 অ্যাঙ্গেল 20.62, অর্থাৎ আমরা ইম্পিডেন্স কিন্তু পেয়ে গেলাম। এখন তাহলে আমরা আইআরএমএস ইকুয়ালস টু কি লিখতে পারি? ভিআরএমএস ডিভাইডেড বাই জেড। এই সূত্র ইউজ করে কিন্তু সহজে আরএমএস কারেন্টটি বের করতে পারি। তো এখন ভিআরএমএস এর মান কত দেওয়া আছে প্রশ্নে? 165 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর জেড এর মান তো আমরা বের করলাম 12.7 অ্যাঙ্গেল 20.62। তো এখানে আসছে আরএমএস কারেন্টের মান 13 অ্যাঙ্গেল মাইনাস 20.62 এত অ্যাম্পিয়ার। তাহলে আমরা আরএমএস ভোল্টেজ পেলাম, আরএমএস কারেন্টের মান পেলাম। এখন আমরা পাওয়ার ফ্যাক্টর বের করব, এবং আমাদের পাওয়ার ফ্যাক্টর কিন্তু আলাদাভাবে বের করতে বলা হয়েছে। এখন পাওয়ার ফ্যাক্টর বের করলে আমাদের কিন্তু দুইটাই হয়ে যাবে। তাহলে আমরা এখন পাওয়ার ফ্যাক্টর বের করব। পাওয়ার ফ্যাক্টর পিএফ ইকুয়ালস টু কস থিটা। তাহলে কস আমরা জানি পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেলটা হয় ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। এখানে ভোল্টেজের অ্যাঙ্গেল 0, তাহলে এখানে আমরা দিয়েছি কজ মাইনাস 20.62। তাহলে কত হয়? 0.936। এখন এটা লিডিং কি ল্যাগিং
কিভাবে বুঝবো? যেহেতু আমরা এই যে ইম্পিডেন্সের এখানে প্লাস দেখতে পাচ্ছি, সুতরাং আমরা বলতে পারি সার্কিটটি ইন্ডাকটিভ সার্কিট। অ্যাঙ্গেল প্লাস মানে হচ্ছে সার্কিটটি ইন্ডাকটিভ সার্কিট। যেহেতু ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর সবসময় ল্যাগিং হয়। আবারও বলতেছি, ইম্পিডেন্স অর্থাৎ সার্কিটের টোটাল ইম্পিডেন্সের ক্ষেত্রে যদি অ্যাঙ্গেলের মানটি পজিটিভ আসে তাহলে সার্কিটটি হবে ইন্ডাকটিভ সার্কিট, এবং অ্যাঙ্গেলটি নেগেটিভ হলে সার্কিটটি হবে ক্যাপাসিটিভ সার্কিট। তো ইন্ডাকটিভ সার্কিটে আমরা সবসময় জানি পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয় এবং ক্যাপাসিটিভ সার্কিটে লিডিং হয়। এখানে জাস্ট সেটাই করা হয়েছে। তাহলে আমরা কস থিটার মান পেয়ে গেলাম। জাস্ট আমরা সূত্রে বসালে কিন্তু আমরা এভারেজ পাওয়ারটি পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখি এভারেজ পাওয়ার পি এভারেজ ইকুয়ালস টু, সূত্রটা একবার লিখলাম, কস থিটা। জাস্ট আমরা এখন মানগুলো বসিয়ে দিব। আরএমএস কারেন্টের মান পেলাম, সরি এখানে অ্যাঙ্গেল আসবে না, 13। কস থিটা পাওয়ার ফ্যাক্টর পেলাম 0.936। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 2007.72 ওয়াট। এটাকে রাখলে হবে। এবং আমরা যদি আবার কিলোওয়াটে নিয়ে যেতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করব, 2.007 2.007 কিলো ওয়াট। আপনারা চাইলে কিন্তু ওয়াটে রেখে দিতে পারেন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের ম্যাথ কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা আবার একটু দেখতে চাই যে কি করলাম, আমাদের সার্কিট দেওয়া আছে এবং সেখান থেকে পাওয়ার ফ্যাক্টরের মান বের করতে বলছে এবং এভারেজ পাওয়ারের মানটি বের করতে বলছে যেটা সোর্স সাপ্লাই দিচ্ছে। তো আমরা জানি এভারেজ পাওয়ারের ফর্মুলা পি এভারেজ ইকুয়ালস টু ভিআরএমএস আইআরএমএস কস থিটা। অর্থাৎ আমাদের আরএমএস ভোল্টেজের মানটি প্রশ্নে দেওয়া আছে, সেখান থেকে আরএমএস কারেন্টের মানটি প্রয়োজন এবং পাওয়ার ফ্যাক্টর প্রয়োজন, অর্থাৎ কস থিটার মানটি প্রয়োজন। তো আমরা সার্কিটের টোটাল ইম্পিডেন্স বের করে নিলাম। ওখান থেকে আই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই জেড, ওই ফর্মুলা ব্যবহার করে আরএমএস কারেন্টের মানটি বের করলাম। এরপরে আমরা পাওয়ার ফ্যাক্টর বের করলাম ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইন মান দ্বারা পাওয়ার ফ্যাক্টর বের করলাম। এবং এখানে দেখলাম যেহেতু সার্কিটটি ইন্ডাকটিভ সার্কিট, সুতরাং আমরা বলতে পারি পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, এজন্য পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং পেলাম। এরপর আমরা জাস্ট এভারেজ পাওয়ারের ফর্মুলায় মানগুলো ইনপুট করে অ্যান্সার পেয়ে গেলাম। আশা করি সকলে ম্যাথটি বুঝতে পারছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।